হ্যালো। একটা সার্টেন পয়েন্ট অফ টাইম ইন আর লাইফ আমাদের সবাইকে হেলদি থাকতে হয়, হেলদি খেতে হয়, বিকজ বয়স বাড়ছে অবভিয়াসলি। তো আমি আজকে একটা হেলদি কাইন্ড অফ বলতে পারো ওয়েট লস স্যালাড রেসিপি দেখাবো, অ্যান্ড দ্যাট ইজ ইজি পিজি লেমন স্কুইজি টু মেক। সো ইট উইল নট টেক মোর দ্যান 15 to 20 minutes ফর ইউ টু মেক। সো আর সময় নষ্ট না করে লেটস গো। উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট দ্য রেসিপি। এই যে নিয়ে নিয়েছি শশাগুলো আমি এবার পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেব। আমার বাইট সাইজটা ভালো লাগে, মুখে লাগে, তাই আমি এটা প্রেফার করি। তোমরা চাইলে আরও ছোট করতে পারো বা ভেজিটেবলসগুলো গ্রেট করেও নিতে পারো। আমার বাইট সাইজ পছন্দ বলে আমি এরম নিচ্ছি। তো আমি শশার সাথে নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর তার সাথে নিয়েছি বিট। তোমরা চাইলে অন্য কোনো ভেজিটেবলসও নিতে পারো। আর যাদের ভেজিটেবলস ভালো লাগে না, হ্যাটস অফ টু ইউ গাইজ, কারণ কি ভেজিটেবল ইজ ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। নইলে তোমার স্কিন, তোমার গাট কোনো কিছুই ভালো থাকবে না। এবার গাজর আর এগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে খুব সুন্দর অ্যাস্থেটিক লাগে। এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি, পেঁয়াজটাও একদম থিন থিন লম্বা লম্বা করে স্লাইস করে নেব। এই যে পেঁয়াজ রেডি হয়ে গেছে। সেম ভাবে আমি ক্যাপসিকামগুলো একদম থিন থিন স্লাইস করে নেব। এবার নিয়ে নিচ্ছি সয়াবিন, বিকজ প্রোটিন ইজ ইম্পর্টেন্ট গাইজ। দেন আমি দিয়ে দিলাম জলের মধ্যে। এই যে রেডি হয়ে গেছে। লেটস মুভ টু গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। সয়াবিন সেদ্ধ হোক ততক্ষণ আমি মশলাগুলো ড্রাই রোস্ট করে নেবো। জিরা, শুকনো লঙ্কা, ধনে কয়েকটা বীজ আর কয়েকটা গরম মশলা দিয়ে আমি এগুলো ড্রাই রোস্ট হতে থাক ততক্ষণ আমি এবার সয়াবিনগুলো জল থেকে তুলে নিচ্ছি, হাতে করে ভালো করে চিপে চিপে, যাতে কোনো ওয়াটার রেসিডিউ এর মধ্যে না থাকে। তো এই যে সয়াবিন তুলে নিয়েছি, ততক্ষণে আমার মশলাগুলোও ড্রাই রোস্ট হয়ে গেছে। এগুলোকে আমি এবার মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘোরালে যেন মেকশিওর হাতে একটু দাঁড়দারা থাকে। এবার আমি একটু সয়াবিনের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, আর বাকিটা মশলা আমি মিক্সিতেই রেখে দেবো। এই যে অল্প একটু অলিভ অয়েল দিয়ে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। এরপর সয়াবিনগুলো সটে করে নেবো। নামাবার আগে অল্প একটু নুন দিয়ে দেবো সয়াবিনের ওপরে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হিয়ার কি আমি এখানে আর কোনো তেল ইউজ করব না। সেম প্যানের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো সটে হয়ে যাবে। তারপর অল্প একটু রসুন গ্রেট করে তার মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা গাজর, বিটগুলো দিয়ে দিলাম। আবার একটু নুন দিয়ে নাড়িয়ে নেব। এবার এটাও নামিয়ে নেব। সেম প্যানে উইদাউট এনি অয়েল আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। এবার সমস্ত ভেজিটেবলসগুলো আমি উইদাউট অয়েল, দেখতেই পেলে, ভালো করে গরম প্যানের ওপরে চার করে নেব। র স্মেল ওতে এমনিই চলে যাবে, তোমার তেল ইউজই করতে লাগবে না। এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি হয়ে গেছে। লেটস মুভ ফরওয়ার্ড টু আওয়ার ড্রেসিংয়ের জন্য নিয়ে নেবো 2 কিউব পানির, তার সাথে নিয়ে নেবো অল্প একটু টক দই আর অল্প একটু ধনেপাতা। তোমরা চাইলে লঙ্কা দিতে পারো। আই ডোন্ট লাইক দ্যাট মাছ ঝাল, তো আমি দিই না লঙ্কা। এবার দিয়ে দেবো অল্প একটু নুন, অল্প একটু মিষ্টির জন্য আমি গুড় ইউজ করেছি এখানে। এই যে ড্রেসিংও রেডি হয়ে গেছে। নাও চলো ইয়ো করে আমরা অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল বলে স্যালাড অ্যাসেম্বল করে নিই। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটা প্লেটের মধ্যে আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিলাম সয়াবিন, শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম। এবার দিয়ে দেবো গাজর, বিট। এই যে ডান। এবার ছড়িয়ে দেবো আমি ড্রেসিংটা ছড়াবার পর আর কোনো কাজ নেই। এবার গিভ ইট আ মিক্স। আমার এটা খুব ভালো লাগে, কারণ দিস ইজ দ্য লিস্ট হার্ড ওয়ার্ক ইন দ্য হোল প্রসেস। সো এই যে স্যালাড রেডি হয়ে গেছে। ইউ ক্যান ট্রাই ইট অ্যান্ড এনজয় ইট এনি টাইম।